আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম আমাদের রাসেল ভাইয়ের কলার বাগানে। তো পাশাপাশি দেখুন কি পরিমাণ সিম গাছ হয়েছে। এই মাথা থেকে মাথা পর্যন্ত সিম হয়েছে, সিমের গাছ। এবছর বাংলাদেশে আসলে কৃষি অনেক ভালো হয়েছে, কৃষির দামও অনেক কম। প্রচুর কৃষি বাংলাদেশে হয়েছে, সিম আলু থেকে শুরু করে সকল ধরনের সবজি। কলার বাগান, কলার মশরা বের হতে শুরু করছে। তারপর আমাদের রাসেল ভাই বেগুন গাছে বেগুন হয়েছে। বাহ! ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কৃষি কর্মকর্তা বললেই চলে, কিন্তু কৃষি কর্মকর্তা এখনো চাকরি নিতে পারে না, এটা দুঃখ। দেখুন বেগুন 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 চাষ করছে। বেকার শুধু ভাই তুমি না, আমিও বেকার, কি আর করার আছে। এই যে দেখুন অসংখ্য সিম গাছ, ক্যামেরায় যতটুকু দেখাতে পারে। এই দেখেন, এই যে বেগুন, এই তুললাম, নিজে লাগাইলাম, এই যে বেগুন। আরো দেখেন, এই যে আরো আছে, এই যে আরো বেগুন আছে, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আরো আছে, এই দেখেন, এই মাশাআল্লাহ। এই বেগুন যদি রোজার মাসে হয় তাহলে তুমি কয় টাকা কেজি বিক্রি করতে পারবা? রোজার মাসে হইলে 100 টাকা করে বিক্রি করা যাবে। 100 টাকা। 100। এই যে দেখুন কৃষি পাশের ইয়েতে কীভাবে হয়েছে। আসলে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশের কৃষি মাটি সব কিছুই ভালো, কিন্তু মানুষের দিন দিন অনীহা কৃষির প্রতি। বাংলাদেশে যদি বাহিরের কান্ট্রির মতো সার অনুদান দিত তাহলে বাংলাদেশ আরও সুযোগ সুবিধা থাকতো। তো অনেক সময় কৃষকরা দেখেছি মেহেরপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের ওইদিকে ফুলকপি বাঁধাকপি চাষ করছে। কলার মশরা ভেঙে দিতে হয়, নালি পরে বাদুড়ে আসর দেয় যাতে কলার সমস্যা হয়, বাদুড়ের আসর নখ। তো যাই হোক, যে কথা বলতে চাইছিলাম, উত্তরবঙ্গে এবছর কৃষি অনেক হয়েছে, কিন্তু কৃষকরা কৃষি সেরকম যথাযথ মূল্য না পাওয়ার কারণে হতাশ। কারণ যে পরিমাণ সার, ওষুধের যে মেডিসিনের যে দাম, পরিশ্রমের তো একটা ইয়ে আছে। বেগুন গাছ আছে চতুর্পাশে। মাশাআল্লাহ বেগুন, মাশাআল্লাহ বেগুন।